ময়মনসিংহের ত্রিশালের নিউজটা খুব মনোযোগ দিয়ে শুনেন। কাজী নজরুল ইসলাম খুব বিশ্ববিদ্যালয়ের অঞ্জলি লৌহমোড় নামে একটি ভাস্কর্য নির্মাণ করেছিলেন সাবেক ভাস্কর্য বানানো উপাচার্য হয়েছে সৌমিত্র শেখর। 4 প্রকল্পের কোটি মূল টাকা খরচ করে, নকশায় 4 লেখা কোটি। থাকলেও সাবেক শুনেন, উপাচার্যের ইচ্ছায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ভাস্কর্যটি 4 কোটি নির্মাণ করা টাকা দিয়ে হয়েছিল 16 বলে তলা জানিয়েছে একটা বিল্ডিং বর্তমান বানানো সম্ভব। প্রশাসন। 16 তলা বিল্ডিং। নতুন প্রশাসনের নির্দেশে বিশ্ববিদ্যালয়ে ছুটিকালীন সময়ের শোনেন, মধ্যে ভাস্কর্যটি ভাঙার কাজ শুরু হয়। এ নিয়ে সামাজিক 4 কোটি যোগাযোগ টাকা। মাধ্যমে প্রতিবাদ শুরু 16 হলে তলা বিল্ডিং ভাঙার এর কাজ সামনে বন্ধ আপনি করে দেয় দাঁড়িয়ে আছেন। প্রশাসন। আমরা একটু বিশেষ কল্পনা করে করেন তো, নজরুলের যে চেতনাকে বা মতাদর্শকে আমরা নজরুলিয়ান হিসেবে ধারণা করি এবং আর যেই নজরুলের ভাস্কর্যটা দৃষ্টিকোণের উপর যখন ভাঙা হয়েছে আঘাত এটার দাম 4 এসেছে কোটি। তখন আমরা মনে করেছি যে আমাদের যে চেতনা ছিল, আমাদের 16 যে তলা বিল্ডিং, মতাদর্শগুলো, ইট জায়গাগুলো বালু ছিল সিমেন্ট রড যে শ্রমিক আমরা দিয়ে বানানো হয়েছে। জ্ঞানের কত তরে বা দিন কত শ্রদ্ধা বছর ন্যায়ের লাগে তরে বানাইতে, আমরা অঞ্জলি দিব, এই কত যে শ্রমিক ধারণা সেখানে আমাদের, সেই ধারণাতে কাজ আমাদের করে, পূর্ণ করা হয়েছে বলে আমরা মনে করি। আমরা এখন যে এটা ভাঙছে কত এর বস্তা মাইনাস সিমেন্ট, কত তেল রড, বালি কত এটা আবার বালু, সংস্কার করব এটাই চাই। ইতিমধ্যে ভাস্কর্যটির কন্ট্রাক্টরের লাভ, অধিকাংশই ভেঙে ফেলা হয়েছে। সৌন্দর্য যে বর্ধনের ডিজাইনার প্রকল্পের আওতায় আর্কিটেক্ট সাবেক তাদের খরচ, উপাচার্যের একক সিদ্ধান্তে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল, হিসাব করেন কিন্তু তো। প্রকল্পের পুরো কাজ শেষ হয়নি। আর একটা জানা ভাস্কর্য যায় বানানো হয়েছে 2023 সালের যেটা ভাঙছে, জানুয়ারিতে সেটার কাজ ব্যাপারে শুরু অনেকে করা নিন্দা হয় এই জানিয়েছেন, সেটা ভাস্কর্যের। তার ব্যাপার। তবে 5 আগস্টের পট সেটা নিয়ে আমার বক্তব্য না। পরিবর্তনের আমার পর বক্তব্য বিভিন্ন হচ্ছে জায়গা যে এটা থেকে বানাইতে 4 ভাঙার কোটি টাকা প্রস্তাব লাগে আসে। কিভাবে, এই প্রশ্নটা এই নিউজের মধ্যে কেন আসলো না? যে ছেলেগুলো এই ব্যাপারে ইন্টারভিউ দিল তারা এটার ব্যাপারে আফসোস করছে ভালো, কিন্তু তারা এটা কেন তাদের মাথায় আসলো না? তার ইঞ্জিনিয়ার নাই জন্যে? ইঞ্জিনিয়ার হওয়া লাগবে? আপনার আশেপাশে বিল্ডিং হবে জানেন না? কল্পনা করা যায় প্রকল্পের পরিচালক 4 কোটি টাকা লাগছে এতটুকু একটা জিনিস বানাতে। না, আমাদের সিদ্ধান্ত আগে ছিল, কিন্তু সংবাদ মাধ্যম, সরকারি বেসরকারি, কোনো প্রশ্ন আসলে না। কেউ কি এই ব্যাপারে কোনো বিষয় ভাবলই না, নাকি কেউ জানে না? ভাই, যিনি বিলটা দিলেন তার মাথায় কি একটু ধরে নাই? আমি বুঝি না। এরকম অনেক কিছু হচ্ছে দেশে। নিউজটা খুব মনোযোগ দিয়ে শুনেন। খুব ভাস্কর্য বানানো হয়েছে 4 কোটি টাকা খরচ করে, 4 কোটি। শুনেন, 4 কোটি টাকা দিয়ে 16 তলা একটা বিল্ডিং বানানো সম্ভব। 16 তলা বিল্ডিং। শোনেন, 4 কোটি টাকা, 16 তলা বিল্ডিং এর সামনে আপনি দাঁড়িয়ে আছেন। একটু কল্পনা করেন তো। আর যেই ভাস্কর্যটা ভাঙা হয়েছে এটার দাম 4 কোটি। 16 তলা বিল্ডিং, ইট বালু সিমেন্ট রড শ্রমিক দিয়ে বানানো হয়েছে। কত দিন কত বছর লাগে বানাইতে, কত শ্রমিক সেখানে কাজ করে, কত বস্তা সিমেন্ট, কত রড, কত বালু, কন্ট্রাক্টরের লাভ, যে ডিজাইনার আর্কিটেক্ট তাদের খরচ, হিসাব করেন তো। আর একটা ভাস্কর্য বানানো হয়েছে যেটা ভাঙছে, সেটার ব্যাপারে অনেকে নিন্দা জানিয়েছেন, সেটা তার ব্যাপার। সেটা নিয়ে আমার বক্তব্য না। আমার বক্তব্য হচ্ছে যে এটা বানাইতে 4 কোটি টাকা লাগে কিভাবে, এই প্রশ্নটা এই নিউজের মধ্যে কেন আসলো না? যে ছেলেগুলো এই ব্যাপারে ইন্টারভিউ দিল তারা এটার ব্যাপারে আফসোস করছে ভালো, কিন্তু তারা এটা কেন তাদের মাথায় আসলো না? তার ইঞ্জিনিয়ার নাই জন্যে? ইঞ্জিনিয়ার হওয়া লাগবে? আপনার আশেপাশে বিল্ডিং হবে জানেন না? কল্পনা করা যায় 4 কোটি টাকা লাগছে এতটুকু একটা জিনিস বানাতে। সংবাদ মাধ্যম, সরকারি বেসরকারি, কোনো প্রশ্ন আসলে না। কেউ কি এই ব্যাপারে কোনো বিষয় ভাবলই না, নাকি কেউ জানে না? ভাই, যিনি বিলটা দিলেন তার মাথায় কি একটু ধরে নাই? আমি বুঝি না। এরকম অনেক কিছু হচ্ছে দেশে।